এখানে আমরা যতগুলি মানুষ বসে আছি, সারা দুনিয়ার কথা বলছি না, আপনাকে আমাকে হাসরের মাঠে যেতেই হবে। যাবেন না এরকম একটা লোক বলেন, বলার ক্ষমতা নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইয়াওমা তাবিয়াজ্জু উজুহু ওয়া তাসওয়াদ্দু উজুহু فأما الذين اسودت وجوههم أكفرتم بعد إيمانكم فذوقوا العذاب بما كنتم تكفرون وأما الذين ابيضت وجوههم ففي رحمة الله هم فيها خالدون। এটা উদাহরণ শুনেন। এইখানে আমরা 20-25 জন লোক চেয়ারে বসে আছি, মাগরিবের পর গল্প করছি। এই জালসা নিয়ে গল্প চলছে, লোকজন আসতে রয়েছে, ইনশাআল্লাহ জালসা হবে। বক্তা এলো কি এলো না, চেয়ারে বসে বসে গল্প করছি। এমন সময় মাগরিবের আজান হচ্ছে, এই মাইকি আল্লাহু আকবার আল্লাহু আকবার। এখানটায় নামাজ হবে, ঝাড়াঝাড়ি হয়ে গেল, চট বিছানো হয়ে গেল, মুসল্লা বিছানো হয়ে গেল। এই 20টা লোকের মধ্যে 4 জন চলে গেল উজু করতে, আর 16 জন চলে গেল কাতারে। 4 জন আর এইদিকে গেল না, বের হয়ে সোজা কলের কাছে চলে গেল, বাথরুমের কাছে, ট্যাপের কাছে। বন্ধুরে, আপনি পরিষ্কার বুঝতে পেরে গেলেন যে ওই 4 জনের উজু নাই, আর এই 16 জনের উজু আছে। উজু যদি এদের না থাকতো, এরাও চলে যেত উজু করতে। তবে এদের উজু আছে বলেই এরা কাতারে গিয়ে বসেছে, এরা নিশ্চিন্তে নামাজ পড়বে। তেমনি বন্ধু, যখন কিয়ামত হবে, দ্বিতীয় সুর ফোঁকা হবে, তখন হাসরের মাঠে তোলা হবে দল দল মানুষ। সেখানে যখন উঠবে, আল্লাহ বলছেন ইয়াউমা তাবিয়াজ্জু উজুহু ওয়া তাসওয়াদ্দু উজুহু। মানুষগুলো যখন উঠতে থাকবে, এখনো বিচার শুরু হয়নি, আল্লাহর সিংহাসন আসেনি, জাহান্নামকে আনা হয়নি, জান্নাতকে আনা হয়নি। মানুষ উঠতে শুরু করেছে। তার মধ্যে কিছু লোকের জায়গারা, উজুর জায়গাগুলো নূরে ঝকমক করবে, আর কিছু লোকের জায়গা, উজুর জায়গা নূরে ঝকমক করবে না, তার বডিতে কোনো নূর থাকবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে, ও পৃথিবীর মানুষেরে, যখনই সে দেখে নেবে আমার গায়ে আল্লাহর দেওয়া নূরের আলো চলে এসেছে, তো তখনই তুমি বুঝে নাও তুমি জান্নাতি হয়ে গেছো। ফামাল্লাযীনা বিয়াজ্জাত উজুহুহুম ফাফি রাহমাতিল্লাহি হুম ফিহা খালিদুন। যখনই তোমার বডিতে নূরের আলো লেগে গেছে, ও হাসরবাসী রে, আর তুমি টেনশন করো না। বিচার যত লেটই হোক না কেন, তুমি আল্লাহর দয়ার আওতাভুক্ততে পড়ে গেছো। আর যার বডিতে নূর এলো না, যার বডিতে নূর পৌঁছালো না, যে লোকটা নামাজ পড়লো না, নূরের জায়গা কোনগুলো? উজুর জায়গাগুলো যারা উজু করেছে, নূরের আলোতে ঝকমক করবে। যার বডিতে নূর এলো না, আমার আল্লাহ বলছেন ফাফি আকাফারতুম বাদা ঈমানিকুম ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। তোমরা যে আযাব করে, মানে কুফরি করেছো, আল্লাহর দ্বীনকে অস্বীকার করেছো, তাহলে তোমাদেরকে চির আযাবকে চাটতে হবে, আযাবের মজা নিতে হবে। তোমাদের কুফরি করার কারণে এই আযাবের মজা নেওয়ার জন্য তুমি তৈরি হয়ে যাও। এখানে বক্তা কে রয়েছে? কথা বলছিস কেন রে? তোরা ছোট ছেলে, চুপ করে বস। এখন একটা উদাহরণ দিচ্ছি, উদাহরণগুলো যত মন দিয়ে শুনবেন তত জিনিস বুঝতে ভালো আসবে। আল্লাহ বলছে তুমি আযাবকে চিনতে হবে, তোমাকে আযাব নিতে হবে, তুমি রেডি হয়ে যাও, কারণ তোমার কাছে নূর আসেনি। হাজি ভাই, কিয়ামতের মাঠে জানকে শান্তি করবে 4টা জিনিস আছে।
আর জান্নাতে সব নিয়ামত আছে, সব 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 সব। আর জাহান্নামে সমস্ত খারাপিতে ভর্তি আছে। জাহান্নামী ব্যক্তিরা সুস্থ হালাতে থাকবে না, বডি হাড় হাড্ডি চূড় হয়ে থাকবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম। এই আয়াতের তাফসীর করতে গিয়ে এক জায়গায় বলা হয়েছে জাহান্নামের মুখে 450 ফেরেশতা আছে যারা নির্মম নির্দয় ফুটবলের মতো মেরে হাড় হাড্ডিকে চূড় করবে, তারপরে জাহান্নামে ফেলবে। ওই যে জাহান্নামে সুস্থ হালে থাকবে তা থাকবে না, হাড় ভাঙা, ঠ্যাং ভাঙা, জ্বর, উবুর হয়ে কাঁদবে, তারপরে তো আগুন। আর জান্নাতে কোনো রোগ থাকবে না।